চারিদিকে শুধুই পানি, কোনটি রাস্তা আর কোনটি নদী কিছুই যেন বোঝার উপায় নেই। গেল ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার বিপর্যস্ত রাশিয়া ও কাজাখস্তান। দেশ দুটির প্রধান নদীগুলোর পানি বাড়তে থাকায় ১ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক দশকের মধ্যে এমন ভয়ঙ্কর বন্যার কবলে পড়েনি রাশিয়ার পার্বত্য এলাকা। ডুবে গেছে দেশটির ওরেনবার্গ অঞ্চলের ৫.৫ লাখ বাসিন্দার নগরী ওরস। এখন পর্যন্ত তলিয়ে গেছে ১০,০০০-এর বেশি ঘরবাড়ি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুরগান ও তিউমেন অঞ্চল। ইউরাল পর্বতমালা এবং সাইবেরিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দ্রুত বরফ গলে যাওয়ায় নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে বলে জানায় তারা। দেশের ১ নম্বর নেটওয়ার্কে মাইজিপি অ্যাপে রিচার্জ হবে এমবি ছাড়াই ১ ক্লিকে। এদিকে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে কাজাখস্তানের প্রেসিডেন্ট জোমার্ট তোকায়েভ বলছেন, বন্যার কারণে ৮৬,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অতিরিক্ত বরফ গলার কারণে শুক্রবার কয়েক ঘন্টার মধ্যেই ইউরাল নদীর পানি ফুলে ফেঁপে ওঠে এবং ওরস নগরীর বাঁধ ভেঙে যায়। এদিকে সাইবেরিয়া, ভলগা ও রাশিয়ার মধ্যাঞ্চলেও বন্যা দেখা দিয়েছে। শিগগিরই এ অঞ্চলে নদী ভাঙন দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়। অন্তরা সেন, সময় সংবাদ।